দেশের সকল রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা মুসলিম ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিন এর বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে লিপ্ত। 1953 ও 1954 সনে মুসলিম ব্রাদারহুড আমাদের অর্জিত বিপ্লবকে ছিনিয়ে নিয়ে সকল অর্জনকে তাদের কুক্ষিগত করতে চেয়েছিল। আমরা তা মেনে নেইনি। তখন মুসলিম ব্রাদারহুড আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে এবং প্রথমেই আলেকজান্দ্রিয়াতে 1954 সালের 26 অক্টোবর আমাকে হত্যার প্রচেষ্টা চালায়। এই যুদ্ধ ঘোষণার পর আমরা মুসলিম ব্রাদারহুডের সকল জঙ্গি সদস্যদের আটক করি। في سنة 54 1954 সালে আমরা যখন ব্রিটিশ উপনিবেশিক শক্তিকে অবিলম্বে ফেরত যাবার আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন মুসলিম ব্রাদারহুডও তলে তলে ব্রিটিশ দূতাবাসের সদস্যদের সাথে গোপন বৈঠকে মিলিত হচ্ছিল। তারা দাবি করে বলছিল, আমরা ক্ষমতায় যেতে সক্ষম, ক্ষমতায় গেলে আমরা এটা করে দেব, ওটা করে দেব ইত্যাদি। এসব ঘটনা তখন ঘটছিল যখন আমরা ব্রিটিশ উপনিবেশিক শক্তির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। সে সময়ে মুসলিম ব্রাদারহুড কোনোভাবেই একটি দেশপ্রেমিক দল হিসেবে আচরণ করেনি। ব্রিটিশ এম্বাসি তাদের প্রশ্ন করেছিল, সুয়েজ ক্যানেলের বিষয়ে তোমাদের অবস্থান কি? যে সুয়েজ ক্যানেলের পূর্ণ কর্তৃত্ব লাভের জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম, সেই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মুসলিম ব্রাদারহুডের নেতা তাদের বলেছিল, তোমরা মিশরে সুয়েজ ক্যানেলে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার সংগ্রামে আগ্রহী, কিন্তু আমাদের সংগ্রাম ও আগ্রহ ভিন্ন বিষয়ে ও ভিন্ন ক্ষেত্রে। এই হলো মুসলিম ব্রাদারহুড সদস্যদের প্রকৃত স্বরূপ। তারা জনগণকে বিভ্রান্ত করছে আর ধর্মকে বিক্রি করে খাচ্ছে। 1953 সালে আমরা আন্তরিকভাবেই তাদেরকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজ করতে এবং তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এই উদ্দেশ্যে আমি ব্যক্তিগতভাবে মুসলিম ব্রাদারহুডের নেতার সাথে সাক্ষাৎ করেছিলাম। উল্টো তিনি আমাদের উপর কয়েকটি শর্ত আরোপ করেন। তিনি আমাদের কাছে দাবি করেন, প্রথমত, তোমাকে মিশরের সকল নারীদের জন্য এখন থেকে হিজাব তথা বোরখা পরিধান করা বাধ্যতামূলক করতে হবে। وأنا قلت له يعني إذا الواحد قال هذا الكلام بيقولوا رجعنا لأيام الحاكم بأمر الله اللي كان بيخلي الناس ما يمشوش بالنهار ويمشوا بالليل. أنا في رأيي إن كل واحد في بيته هو اللي ينفذ هذا الكلام. তিনি বলেছিলেন, এটা নাকি নেতা হিসাবে আমারই দায়িত্ব। আমি এই নেতাকে সম্মান প্রদর্শন পূর্বক বলেছিলাম, আপনার নিজেরই এক মেয়ে মেডিকেলে পড়ে, সে কিন্তু বোরখা পরে না, আপনি কেন তাকে বোরখা পরাতে পারছেন না?
যে ক্ষেত্রে আপনি মাত্র একজন মেয়েকেও ঘটনাক্রমে সে আবার আপনারই নিজের মেয়ে বোরখা পরাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আমার একার কাছে মিশরের কোটি কোটি মহিলাকে বোরখা পরানোর বিষয়টি কিভাবে আশা করতে পারেন? بعدين তাদের নেতা আরো দাবি করলেন, নারীরা বাইরে কাজকর্ম চাকরি বাকরি করতে পারবে না। আমি বললাম, নারীদের চাকরি বা কাজকর্ম করার সুযোগ দিলে তাদেরকে নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে রক্ষা করা যায়। আমরা সবাই এদেশের সুস্থ অসুস্থ হত দরিদ্র মহিলাদের দুর্দশা ও কষ্টের নানা ধরনের ঘটনা জানি। এরা সবাই জীবন সংগ্রামে লিপ্ত। এক্ষেত্রে কাজকর্ম ও চাকরি মেয়েদের জন্য নিরাপত্তা বিধানে সহায়ক। এদেরকে কর্মসংস্থান থেকে বঞ্চিত রাখা সমাজের স্বার্থবিরোধী একটি বিষয়। আমরা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছি, যাতে নারী ও পুরুষ উভয়ই একে অপরকে সহযোগিতা করতে পারে। এই নেতার শর্তারোপ ও দাবি দেওয়ার তালিকা এখানেই শেষ নয়। তিনি আমাদের কাছে দাবি করে বললেন, দেশের সকল সিনেমা হল ও থিয়েটার ইত্যাদি বন্ধ করতে হবে, অর্থাৎ দেশকে অন্ধকারের গহ্বরে ঠেলে দিতে হবে। স্বাভাবিক কারণেই মুসলিম ব্রাদারহুডের দাবি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারা আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল। 1954 সালে তারা গুপ্ত হত্যার ও ধর্মীয় ছদ্মাবরণে মানুষকে প্রতারণা করার নীতি অবলম্বন করে। এর ফলশ্রুতিতে মুসলিম ব্রাদারহুডের কিছু সংখ্যক সন্ত্রাসীর বিপ্লবী পরিষদ কর্তৃক তদানীন্তন মিশরীয় সরকার প্রতিষ্ঠিত আদালতে শাস্তি হয়। এসব ঘটনা মিশরের শাসনতন্ত্র প্রণয়নের পূর্বে ঘটেছে। নতুন সংবিধান বলবৎ করার সময় আমরা তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় কারামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা বিশেষ আইন প্রণয়ন করে তাদেরকে কাজে যোগদানের সুযোগ করে দিয়ে তাদের যাবতীয় বকেয়া বেতন ভাতা প্রদান ও পদোন্নতির ব্যবস্থা রেখে সকল ক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করে দিয়েছিলাম। এটা ছিল 1964 সালের কথা, কিন্তু 1965 সালে আমরা জানতে পারলাম মুসলিম ব্রাদারহুড কয়েকটি গোপন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নতুন করে ষড়যন্ত্র করছে। এরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর আক্রমণ শুরু করল। আমিও এদের আক্রমণের লক্ষ্যস্থল ছিলাম। এই পৈশাচিক ষড়যন্ত্র অনুযায়ী মিশরের সকল নাগরিক কাফের আখ্যায়িত হবে। যেহেতু তারা মুসলিম ব্রাদারহুড তথা ইসলামী ভ্রাতৃত্বের সদস্য, তাই তাদেরকেই রাষ্ট্র ক্ষমতা দখল করে এ বিষয়ের নিশ্চয়তা বিধান করতে হবে। কোনো মানুষের নয়, কেবল আল্লাহর শাসন যেন দেশে প্রতিষ্ঠিত হয়। এ দাবি যদি মেনেও নেওয়া হয়, তবুও প্রশ্ন উঠে, একজন নবী ছাড়া আল্লাহ কিভাবে দেশ শাসন করবেন? আমরা জানি ইসলামের প্রাথমিক যুগে সার্বিক কার্যক্রম পরিচালনায় ছিলেন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কথা হলো, আমরা সুন্নি প্রতিনিধিদের কথা মানি না, আমরা সংসদীয় সিদ্ধান্ত মানি না, আমরা কেবল আল্লাহর শাসন চাই। প্রশ্ন হলো, দেশে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করবে কে? তাদের মতে কেবল তারাই। এর অর্থ দাঁড়ালো, তাদের গুরু হচ্ছেন একজন নবী, আর আমরা সবাই হলাম কাফের। সকল আরব দেশ যারা আজ মুসলিম ব্রাদারহুডকে সাদরে গ্রহণ ও বরণ করছে, তারাও, এমনকি সেসব দেশের শাসক ও নাগরিক সবাই কাফের। তারা আমাদের কাছে একথাই বলেছে, একমাত্র তারাই মুসলমান। স্বাভাবিক কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জামাল আব্দুল নাসিরকে হত্যা করার অপচেষ্টা কোনো সামান্য বিষয় নয়। একজন জামাল আব্দুল নাসিরকে হত্যাকাণ্ড আরো হাজার হাজার মানুষকে হত্যা করার পথ উন্মুক্ত করে, আর একটা গোটা জাতিকে হত্যা করা কখনোই সম্ভব নয়।
যে প্রেক্ষাপটই ولكن اغتيال الشعب لا يمكن হোক, ان احنا আমরা نقبله মুসলিম ব্রাদারহুডের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, তাদের স্বৈরাচারী আচরণ, والتدمير আল্লাহর শাসন প্রতিষ্ঠার ثم নামে প্রচারিত الفاشستية اللي بينادوا দর্শনকে بيها আর بأنهم সহ্য করতে بيحكموا পারি না। باسم الله বিশেষ করে ঘৃণা ও জিজ্ঞাসা وهم في তাদের هذا মূলনীতি لا সাব্যস্ত হয়ে ينفذون যাবার পর, أي شيء ولا অতএব يقصدون যে أي সকল شيء إلا সদস্য أن يكون এসব فيه গোপন সংস্থার সাথে فاشيست জড়িত, আমরা ইতোমধ্যে তাদের ইতিবৃত্ত খুঁজে বের করা আরম্ভ করেছি। এদের যাবতীয় গোপন সংস্থা প্রধানদের এবং বিপজ্জনক সকল সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে। الناس 1964 সালে যাদেরকে কারামুক্তি দেওয়া হয়েছিল তাদেরকে ছাড়া বাকি সবাইকে দ্বিতীয়বার সুযোগ في দেওয়ার هذه জন্য التنظيمات কারামুক্তি السرية দেওয়া হবে। كلهم حيتقدموا المحاكمة অনেক হয়েছে, আর না। বিগত 19 বছরের অনেক ত্যাগ, প্রতীক্ষা ও অনেক কষ্টের বিনিময়ে অর্জিত আমাদের সাফল্যকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। এরা যে নামেই আত্মপ্রকাশ করুক, আমরা সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীলদের দালালদের বিশ্বাস করতে পারি না। دول حنعتقد এমনকি এরা তথাকথিত মুসলিম ব্রাদারহুড بعد كده তথা ইসলামী ভ্রাতৃত্ব নামে আত্মপ্রকাশ করলেও না। الباقيين আমরা সবাই জানি এসব ক্ষেত্রে এদের ইসলাম একটা নাম সর্বস্ব বলি, ونديهم যার فرصة উদ্দেশ্য تانية সরল মনা মানুষকে নিজেদের ফাঁদে نديهم ফেলা। فرصة تانية এই بعد দলটি كده নিছক অন্ধকারের إذا প্রতিনিধিত্বকারী, أي واحد فيهم ঘৃণায় لعب পরিপূর্ণ بديله একটি অপশক্তি। وبنعتقل ومش هنخرجه এই أبداً দলের من নেতারা বাগদাদ চুক্তির হোতাদের সাথে এবং সাম্রাজ্যবাদী إحنا لا نستطيع অপশক্তিগুলোর أن সাথে نطامر একজোট হয়ে কাজ করছে। بمكاسبنا اللي حققناها في 13 তারা سنة আমাদের فاتت. শত্রুদের সাথে সহযোগিতা করেছে। ولا نستطيع তারা স্পষ্টভাবে أبداً দেখিয়ে দিয়েছে মুসলিম أن ব্রাদারহুড نتهاون في নামক مصيرنا. আন্দোলনটি সাম্রাজ্যবাদীদের এবং তাদের প্রতিক্রিয়াশীল অনুগামীদের স্বার্থ সিদ্ধির কেবল একটি মাধ্যম ও কল মাত্র। احنا كلنا نعرف সাম্রাজ্যবাদীদের এই দোসরদের ছাড় দিয়ে আমাদের দেশের আরো ক্ষতি সাধন করতে দেওয়া আমাদের নীতি বিরুদ্ধ। যে কোনো মূল্যে আমরা মিশরের ভবিষ্যৎকে সুরক্ষা করতে ও আমাদের জাতীয় উন্নতি ও অর্জনকে অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। এরা 1954 সালে সাম্রাজ্যবাদীদের পক্ষ থেকে আমাদের বিপ্লবকে ব্যর্থ করে দিতে চেয়েছিল। আমরা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের সাথে একটি সম্মানজনক চুক্তি করতে সক্ষম হয়েছিলাম, যার মাঝে 20 মাসের মধ্যে তারা নিজ সেনাদল প্রত্যাহার করার সমঝোতা করতে বাধ্য হয়েছিল। এই নাজুক সময়টিকে তারা তাদের অভিযানসমূহ পরিচালনা এবং আমাকে আলেকজান্দ্রিয়াতে হত্যা করার জন্য বেছে নিয়েছিল। আমরা এদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে ও থামিয়ে দিতে পেরেছিলাম। আজ মিশরের জনগণ মুসলিম ব্রাদারহুডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, কেননা জনগণ এদেরকে ভালোভাবে চেনে। আমরা তাদেরকে দ্বিতীয়বার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারা সেটিকে কাজে লাগায়নি। আমি আগেই বলেছি, পোর্ট সাইদের যুদ্ধের অর্থাৎ 1956 সালের যুদ্ধ আগের 4 বছর সময়টিতে মিশরীয় বিপ্লব বিরোধী শত্রুরা আমাদেরকে সার্বিকভাবে দুর্বল করতে এবং বিপ্লবকে স্তিমিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা পারেনি। মিশরীয় জনগণ দুর্বল হয়নি, আত্মসমর্পণও করেনি। শত্রুদের আগ্রাসী আক্রমণ ছিল রক্তক্ষয়ী, কিন্তু তারা বিফল হয়েছিল। এর ফলশ্রুতিতে প্রকৃত ও পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ লাভ করতে আমাদের মনোবল আরো সুদৃঢ় ও শক্তিশালী হয়েছিল। আমরা দাবি করে বলি, প্রতিক্রিয়াশীলদের এই ব্যর্থতার পরেই আমাদের স্বাধীনতার সেই নতুন শতাব্দী সূচিত হয়েছে, যার জন্য আমরা নিজেরা, আমাদের পিতা পিতামহরা সুদীর্ঘ ত্যাগ, স্বীকার ও সংগ্রাম করে গেছেন। হ্যাঁ, এই আগ্রাসী আক্রমণের ব্যর্থতার পরই উদিত হয়েছে আমাদের ঐতিহাসিক বিপ্লবের নবসূর্য।